গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভোর সকাল কিংবা রাতে যে কোনো সময়েই অনুভূত হচ্ছে ক্ষুদ্র থেকে মাঝারি মাত্রার কম্পন। ফলে বহু মানুষের মনে প্রশ্ন, এত কম সময়ে ধারাবাহিক ভূমিকম্প কি স্বাভাবিক, নাকি বড় কোনো ভূমিকম্পের আগাম সংকেত? এদিকে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, দেশের ভৌগোলিক অবস্থানের কারণে ছোট ছোট কম্পন হওয়াটা অস্বাভাবিক নয়। তবে সাম্প্রতিক ধারাবাহিকতার বিষয়টি নজরে রেখেই বাড়তি পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চল ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকি মানচিত্রের নিম্ন ঝুঁকিপ্রবণ বা জোন 3 এর আওতাভুক্ত। শুক্রবার 21 নভেম্বর নরসিংদী ছিল 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল, যা দেশের অভ্যন্তরে সক্রিয় ফল্ট লাইনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ভূমিকম্প ঝুঁকি মানচিত্র বিশ্লেষণ করে দেখা যায়, প্লেট বাউন্ডারি ও সক্রিয় ফল্ট লাইন থেকে দূরে থাকা জেলাগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী বাংলাদেশকে মূলত 3টি জোনে ভাগ করা হয়েছে: জোন 1 উচ্চ ঝুঁকি, জোন 2 মাঝারি ঝুঁকি এবং জোন 3 নিম্ন ঝুঁকি। সাম্প্রতিক গবেষণা এবং ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অংশ হিসেবে রাজউক পরিচালিত এক জরিপে দেখা গেছে, রাজধানীতে 21,45,000 ভবন রয়েছে। ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে টাঙ্গাইল 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকা শহরের কয়েক লাখ ভবন ধসে পড়তে পারে। এর অন্যতম কারণ, অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি। বেশিরভাগ ভবন নির্মাণে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নেই। 95% ভবন নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে। চলতি বছর প্রায় 3,500 অবৈধ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসব ভবনের বিরুদ্ধে অভিযানও পরিচালনা করছে সংস্থাটি। তাছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই নগরীর বছিলা, ঢাকা উদ্যান ও কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকায় শত শত ভবন গড়ে উঠেছে। রাজধানীর মাস্টার প্ল্যান ড্যাপের তথ্য মতে 2006 থেকে 2016 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 95,000 স্থাপনা গড়ে ওঠে। ওই সময় রাজউক থেকে মাত্র 4,147টি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সে হিসাবে অনুমোদন ছাড়াই 95.36% ভবন নির্মাণ করা হয়েছে। ফলে বড় মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আগে থেকেই সতর্ক করছেন নগর পরিকল্পনাবিদরা। খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাগুলো ঝুঁকিপূর্ণ কম। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম, পার্বত্য এলাকার কিছু অংশ, রাঙ্গামাটি, বান্দরবন, এসব এলাকাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা। এবং ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা মধ্যম ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, টেকটনিক প্লেটের সক্রিয়তা বেড়ে গেলে কয়েকদিনের ব্যবধানে একাধিক ছোট কম্পন হওয়া খুব স্বাভাবিক ঘটনা। এই ক্ষুদ্র কম্পনগুলোতে শক্তি ধীরে ধীরে নিঃসরণ হয়, যা কখনো কখনো বড় ভূমিকম্পের ঝুঁকি কমিয়েও দেয়। একজন জ্যেষ্ঠ ভূতাত্ত্বিক জানান, প্লেটের ভেতরে চাপ জমে থাকলে মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প হয়। এগুলো প্রাকৃতিক স্বাভাবিক রিলিজ মেকানিজম। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সচেতন থাকতে হবে। আরেক বিশেষজ্ঞের মতে, ভূকম্পন বাড়ার আরেকটি কারণ হতে পারে এলাকার মাটির গঠন এবং গভীর ফল্ট লাইনের সাম্প্রতিক গতিশীলতা। কিছু ফল্ট জোন দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ সক্রিয় হয়ে ওঠে, তখন ছোট ছোট কম্পন ঘন ঘন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ছোট কম্পন মানেই বড় ভূমিকম্প আসছে, এ ধারণা ভুল। পৃথিবীর বেশিরভাগ সক্রিয় অঞ্চলে প্রতিদিনই কয়েকশো ছোট কম্পন হয়, কিন্তু এর খুব অল্পই বড় ভূমিকম্পে রূপ নেয়। তবে তারা এটিও সতর্ক করে বলেছেন, যে কোনো ভূমিকম্পপ্রবণ অঞ্চলে প্রস্তুতি বাড়ানোই সবচেয়ে জরুরি। কারণ বড় কম্পন কখন ঘটবে সেটাও আজও নিশ্চিতভাবে
পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প কখন ঘটবে বা কোনটা ছোট কম্পন থেকে বড় বিপর্যয়ের রূপ নেবে এটা পৃথিবীর কোনো দেশই নির্ভুলভাবে বলতে পারে না। তাই আতঙ্কের বদলে প্রস্তুত থাকাই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। তাদের মতে প্রতিটি পরিবারকে অন্তত একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখতে হবে, যেখানে থাকবে প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, পানি, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং জরুরি যোগাযোগ নম্বর। ঘরের ভারী আলমারি, বুক সেলফ বা ঝুলন্ত জিনিসপত্র ভালোভাবে বেঁধে রাখা উচিত, যাতে কম্পনের সময় সেগুলো পড়ে গিয়ে বড় ক্ষতি করতে না পারে।